আটক করে রাখা হয়েছিল, তখন আপনাদের সাংবাদিক বন্ধুরা নেতৃবৃন্দ আমাকে কিভাবে প্রোটেকশন দিয়ে আমার প্রাণ রক্ষা করেছিলেন। আমি কখনো বলবো না যে বিভিন্ন সময় আমরা যখন ফ্যাসিবাদের আক্রমণে আক্রান্ত হয়েছি তখন তারা কিভাবে ছুটে গিয়ে সেটা কাভার করে জনগণের সামনে তুলে ধরেছিলেন। সেই জন্য আমি সবসময় তাদের কাছে কৃতজ্ঞ। আমার দীর্ঘ এই রাজনীতি করার জীবনে থেকে আমি একটা জিনিসকে উপলব্ধি করেছি যে আওয়ামী লীগ আর গণতন্ত্র এটা কখনোই একসাথে যায় না। আগেও যায়নি, অর্থাৎ আওয়ামী লীগের জন্মের পরেও যায়নি, এবং বিগত ফ্যাসিবাদের সময় তো যায়নি। That's true. তো এই সেটাও যাবে না। সমস্যা হচ্ছে যেটা আমরা দুর্ভাগ্যক্রমে গণতন্ত্রের জন্য যারা আমরা লড়াই করছি, যারা আমরা সংগ্রাম করেছি, প্রাণ দিয়েছি, আমরা যারা সংগ্রাম মাধ্যমের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং প্রাণও দিয়েছি, অনেক সময় আমরা সব সময় ঐক্যবদ্ধ থাকতে পারি না। এবং আজকে দেখুন, যখন একটা অত্যাত্ম সংগ্রামের মধ্যে দিয়ে আমরা যখন একটা স্বাধীনতা পেয়েছি কিছুটা, যে আমরা এখন একটু অন্তত সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার একটা ক্ষেত্র তৈরি হচ্ছে, এবং আমরা এখন প্রতিদিন লক্ষ্য করছি যে বর্তমান সরকার থেকে রক্ষা করবার জন্য কমিটেড আছে এবং তারা কাজ করছেন সে বিষয়ে। আমাদের তথ্যমন্ত্রী সে কথাগুলো বলেছেন। কিন্তু অন্যদিকে সংবাদপত্রের মালিকরা যারা বিভিন্ন আপনার হাউসগুলো আছে, তারা কিন্তু অন্যায়ভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমি একদিন বলতে চাই, খুব স্পষ্ট হবে, গতকাল আমাদের প্রেস ক্লাবের সভাপতিকে যেভাবে পদত্যাগ করতে বলা হচ্ছে, এটা কোনো সভ্যতার মধ্যে পড়ে না। এটাকে আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং আমি অনুরোধ করবো যে আপনার তীব্র ভাষায় প্রতিবাদ জানাবেন। শুধু হাসান আলী সাহেব নয়, একই সঙ্গে আমাদের অনেক সাংবাদিক বন্ধু আছেন যারা এই আক্রমণের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। আমাদের সবসময় মনে হয়, যেটা মনে হয়েছে সবসময়, যে আসলে যুগ পাল্টানোর সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টে যায়। আমি আগের দিকে বলেছি যে আমাদের তারা আজকে 1975 সালে 76 সালে সাংবাদিক যে অবস্থায় ছিলেন, এখন কিন্তু সে অবস্থায় নেই। আমি এখনো দেখছি আমাদের এর দেখছি অনেক সাংবাদিক ভাই এখন পর্যন্ত বেকার হয়ে আছে। আমরা তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারিনি। আমি আশা করবো যে আমাদের একজন যোগ্য তথ্যমন্ত্রী আছেন, তিনি প্রচেষ্টা চালাবেন, এবং আমি সাংবাদিক ভাইকে অনুরোধ করবো আমাদের বন্ধ হয়ে যাওয়া যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো রয়েছে, দৈনিক বাংলা, টাইমস, এগুলোকে চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। এমনকি যদি বিচিত্রা সম্ভব হয়, আমার মনে হয় বিচিত্রাকে চালু করতে হবে, কারণ এগুলো হচ্ছে আপনার ঐতিহ্যগত একটা ব্যাপার আছে। সুতরাং এটাকে আপনি সামনে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে, এবং প্রয়োজনে বিভিন্ন ভাবে যারা পারবেন তাদেরকে দিয়ে একসাথে করে নতুন সংবাদ মাধ্যম সৃষ্টি করে আমাদের সাংবাদিকদের কর্মসংস্থান ব্যবস্থা করে সৃষ্টি করতে হবে। এটা আমার কাছে মনে হয়। একটি কথা, যে আমাদের এই সরকার, আপনি জানেন যে দীর্ঘ সংগ্রামের পরে এবং আমাদের প্রধানমন্ত্রী অনেক নির্যাতনের পরে আজকে আমরা একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছি। এই দায়িত্বে আসার পরে পরে যে ঘোষণাগুলো তিনি দিয়েছেন, সেই ঘোষণার মধ্যে কিন্তু আমাদের সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করার ব্যাপারটা তিনি বারবার করে বলেছেন। এবং ইতিমধ্যে যেটা লক্ষ্য করছি, তিনি আপনাদের সকলের সঙ্গে মত বিনিময় করছেন। মত বিনিময় করে যেটা কিছু আগে আমাদের তথ্যমন্ত্রীর কথা বললেন, যে তিনি গোটা সংবাদ মাধ্যমে যেন একটা সুবাতাস বয়, সেই রকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন।
সবসময় কিন্তু সহজেই সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্ন ভাবে বিভিন্ন গোষ্ঠী মাথা চাড়া দিয়ে উঠছেন, তারা বিভিন্ন ভাবে সমস্যা তৈরি করছেন, অনেকের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছেন। আপনার স্বাভাবিকভাবে যে সমস্ত যে কথা কিছুক্ষণ আগে বলা হলো যে আপনার সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত আপনার প্রচারণা হচ্ছে, যে সমস্ত অপপ্রচার হচ্ছে, এই সব কিছু মিলিয়ে কিন্তু সমাজকে আবার ভিন্ন পথে পরিচিত করার একটা উদ্যোগ আছে, একটা কনসিয়াস এফোর্ট আছে। সেই এফোর্টটাকে যেন আমরা সবাই মিলেই এটাকে প্রতিহত করতে পারি এবং সঠিকভাবে এগিয়ে যেতে পারি, সেই চেষ্টাটা আমাদের করা দরকার। আমি এর আগে বলেছি যে আমি ব্যক্তিগতভাবে কিন্তু একজন একেবারে একটা লিবারেল ডেমোক্র্যাট। আমি হচ্ছে উদার প্রতিগতান্ত্রিক দল। আমি এখানে আপনার কোন ধর্ম, বর্ণ বা অন্য কোনো কিছু ভিত্তিতে এখানে বিভাজনের পক্ষে নই। আমি সকলকে সমান অধিকার দেওয়ার পক্ষপাতী একজন মানুষ। এই জন্যই আমি সবসময় বলে থাকি যে বিএনপিকে আপনারা যদি মনে করেন যে বিএনপি একটা বিপ্লবী দল, সেই বিপ্লবী দল কিন্তু বিএনপি নয়। বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এটা একটা আপনার সবসময় মনে রাখতে হবে আমাদেরকে। এই জন্যই আমরা মনে করি যে বিএনপি হচ্ছে সবচেয়ে নিরাপদ একটা রাজনৈতিক দল, যে দলের মধ্যে সাংবাদিক বলুন বা অন্যান্য পেশাজীবীরা আছেন তাদের সবসময় নিরাপদ থাকতে পারেন। কারণ বিএনপি অন্যের মত সহ্য করবার একটি রাজনৈতিক দল, এবং সেইটাই আমরা বরাবর করে এসেছি। আমি নিশ্চয়ই আমার সঙ্গে আপনারা সবাই একমত হবেন, বিএনপি যখনই সরকারে এসছে সাংবাদিক জলনবাড়ির যত কিছু সবচেয়ে কম হয়েছে। আপনি এটা খুব বেশি খুঁজে পাবেন না, এবং কারণ বিএনপিতে বিশ্বাস করে। আমি সেই কারণে আজকে বলি যে 16ই জুন আমাদের মনে রাখতে হচ্ছে যে আওয়ামী লীগের সেই দুঃশাসন, যে আপনার 72 সাল থেকে 75 সাল পর্যন্ত, এটার উপরে বলে আমাদের প্রফেসর সাইদুর রহমান সাহেবের একটা বই আছে, আওয়ামী দুঃশাসন 3 বছর না 5 বছর। কিন্তু এখন এই 15 বছর আওয়ামী যে ভয়াবহ দুঃশাসন গুলো গেল, এর মধ্যে বহু লেখা হয়েছে, আমাদের মাহবুব কামাল থেকে শুরু করে অনেক লেখা রয়েছে। ঠিক এইভাবে একেবারে 15 বছরের দুঃশাসনের উপরে, তাদের ফ্যাসিজমের উপরে সেরকম কোন আপনার কম্পাইল বই আমি কিন্তু এখন পর্যন্ত দেখিনি। এটা বোধহয় প্রয়োজন আছে। আমি অনুরোধ করবো আপনাদেরকে, যারা আপনারা লেখালেখি করেন তারা এই দিকে একটু যোগ দেন। আমি তথ্যমন্ত্রীকে অনুরোধ করবো যে বিষয়টার উপরে একটু নজর দেওয়া উচিত, যাতে করে সত্যিকার ইতিহাস থেকে আমরা তৈরি করতে পারি। যাই হোক, আমি বক্তব্য